আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, ভাতা সম্পর্কিত আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম জানাচ্ছি। তো আজকের ভিডিওতে ভাতার সর্বশেষ আপডেট এবং যারা উপবৃত্তির টাকা পেয়ে থাকো, তোমাদের যে উপবৃত্তির দ্বিতীয় কিস্তির টাকা, তোমাদের টাকা কত তারিখে আসবে এবং কাদের টাকাটা ঈদের আগে পাবে, অর্থাৎ কোন ভাতাভোগীরা ঈদের আগে টাকা পাবে এবং কারা কারা ঈদের পরে টাকা পাবে, সেই বিষয়টি নিয়ে কিন্তু তোমাদেরকে ক্লিয়ার করে দিব। এবং যারা আপনারা ভাতা পেয়ে থাকেন তাদের টাকাটাও কবে আসবে সেই বিষয়টি কিন্তু আজকের ভিডিওটা যদি সম্পূর্ণ দেখেন তাহলে কিন্তু আপনারা ক্লিয়ার হতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন 2025-26 অর্থবছরে সামাজিক নিরাপত্তার কর্মসূচির আওতায় 8টি কর্মসূচিতে ভাতার পরিমাণ বৃদ্ধি পেয়েছে। বয়স্ক বিধবা প্রতিবন্ধী ভাতাসহ 50 থেকে 150 টাকা পর্যন্ত ভাতার টাকা বেড়েছে। এটা কিন্তু পূর্ববর্তী বছরে বেড়েছে এবং নতুন যে বছর আসতেছে অর্থাৎ 2026-27 অর্থবছরে ভাতার টাকা বাড়বে কিনা সেই বিষয়ে কোনো তথ্য এখনো পর্যন্ত প্রকাশ পায়নি। তবে যতদূর ধারণা করা যাচ্ছে যে আপনাদের ভাতার টাকা কিন্তু বাড়ার সম্ভাবনা রয়েছে। তো ভাতা সম্পর্কিত গতকালকে কিন্তু আমাদের এই চ্যানেল থেকে ভিডিও আপলোড হয়ে গিয়েছিল, সেখানে কিন্তু অনেকেই কমেন্ট করেছে। তো আপনাদের বেশ কয়েকটা কমেন্টের রিপ্লাই দিয়ে দিচ্ছি। সিমের মালিকানা পরিবর্তন করা কি জরুরি? বর্তমান সময়ে কিন্তু সিমের মালিকানা পরিবর্তন করা কিন্তু এতটাও জরুরি না। আপনারা কিন্তু টাকাটা পেয়ে যাবেন। নওগাঁতে কবে দিবে ভাতার টাকা? ভাতার টাকা যখন ছাড়া শুরু হয়ে যাবে তখনই কিন্তু আপনারা টাকাটা পেয়ে যাবেন। কোন জেলায় কবে পাবেন সেটা কিন্তু এক্স্যাক্টলি নির্দিষ্ট করে বলা কখনোই সম্ভব না। এবং অনেক ভাই প্রশ্ন করেছে, ভাই বগুড়া প্রতিবন্ধী ভাতার টাকা কবে দিবে, রাজশাহীতে কবে পাওয়া যাবে, ফরিদপুর জেলাতে প্রতিবন্ধী ভাতার টাকা কবে ঢুকবে। শান্ত ভাই কমেন্ট করেছে এবং এই রিলেটেড কিন্তু অনেক কমেন্ট রয়েছে। আমি প্রত্যেকের কমেন্ট পড়ে শোনাতে গেলে কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো আপনাদের যে ভাতার বর্তমান অবস্থা রয়েছে, অর্থাৎ ভাতার টাকা কবে দেওয়া হবে এই সংক্রান্ত প্রশ্নের উত্তরে আমি আপনাদেরকে বিষয়টা ক্লিয়ার করে দিচ্ছি। কারণ আপনাদের যে পেরোল পাঠানোর সময়সীমাটা ছিল সেটা হচ্ছে 3 মার্চ। 3 মার্চ কিন্তু আপনাদের যে নির্ভুল পেরোল সেটা কিন্তু আপনাদের নিকটস্থ অথবা আপনাদের উপজেলায় যে সমাজসেবা অফিস রয়েছে সেখান থেকে আপনাদের পেরোলটা পাঠিয়ে দেওয়া হয়েছে এবং সেটা কিন্তু পরবর্তীতে সেই অনুযায়ী বিল পাস করা হবে এবং পরবর্তীতে সেই অনুযায়ী বাংলাদেশ ব্যাংক থেকে টাকাটা ছাড়া হবে। তারপর কিন্তু বাংলাদেশ ব্যাংক মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস অর্থাৎ এমএফএস এর মাধ্যমে বিকাশ অথবা রকেটের মাধ্যমে আপনাদের অ্যাকাউন্টে টাকাগুলো দিয়ে দেবে। এই প্রসেসটা শেষ হতে অথবা এই প্রসেসটা কমপ্লিট হতে প্রায় 2 সপ্তাহের মতো সময় লাগে, অর্থাৎ 2 কার্যদিবসের মতো সময় লাগে। সেই ক্ষেত্রে আপনাদের ভাতার টাকা অথবা উপবৃত্তির দ্বিতীয় কিস্তির টাকা যখন বিতরণ শুরু হয়ে যাবে সবাই কিন্তু একসাথে টাকাটা পেয়ে যাবেন। ধারণা করা যাচ্ছে যে আপনারা ঈদের কয়েকদিন আগ থেকে কিন্তু আপনাদের অ্যাকাউন্টে টাকাটা পেয়ে যাবেন এবং প্রতিবন্ধী ভাতার টাকা কিন্তু পাঠাতে কিছুটা লেট হয়, কারণ আপনারা কিন্তু অনেকেই বিগত দিনগুলোতে দেখেছেন এবং আপনারা কিন্তু অনেকেই কমেন্ট করেছেন যে সমস্ত ভাতার টাকা দিয়ে দেওয়া শেষ, বয়স্ক ভাতা পাচ্ছে, বিধবা ভাতা পাচ্ছে, বাট প্রতিবন্ধী ভাতার টাকাটা কিন্তু ধীরে ধীরে দেওয়া হয় প্রত্যেকের অ্যাকাউন্টে। কিন্তু এবার কিন্তু আপনারা সবাই একসাথে টাকাটা পেয়ে যাবেন সেটা কিন্তু ধারণা করা হচ্ছে, কারণ সরকার কিন্তু চেঞ্জ হয়েছে এবং সমস্ত মন্ত্রণালয় কিন্তু নতুন করে তাদের দায়িত্বগুলো পালন করতেছে। সেই ক্ষেত্রে অনেকের টাকা কিন্তু ঈদের পরেও পেয়ে যাবেন এবং কাদের টাকাটা এক্স্যাক্টলি ঈদের পরে পাবে এবং কারা ঈদের আগে পাবে সেই বিষয়টি এখনও পর্যন্ত ক্লিয়ার করে আমি আপনাদেরকে বলতে পারতেছি না, কারণ অনুমান সাপেক্ষে কিন্তু আপনাদেরকে কোনো কথা বলতে পারতেছি না এই মুহূর্তে। আমি যদি নিশ্চিত হতে পারি অথবা তথ্যটা যদি নিশ্চিতভাবে আমরা জানতে পারি সেই ক্ষেত্রে কিন্তু আমরা ভিডিওর মাধ্যমে পরবর্তীতে জানিয়ে দিব। তাই যারা ভিডিওটি দেখতেছেন তাদেরকে প্রত্যেকে অনুরোধ করতেছি যে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ভাতা রিলেটেড সমস্ত তথ্য পাওয়ার জন্য অথবা আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল আইকনটা রয়েছে সেটা অবশ্যই অন করে রাখবেন। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি পরবর্তী ভিডিওতে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।